अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनोशीन चौधरी। तो आज हम जो वीडियो लेके आए हैं, जैसा कि पाकिस्तान और इंडिया की जब जंग हुई थी तो पाकिस्तान ने जो फ़ाइटर जेट यूज़ किया था, फाइटर जेट था J-10C। और अब बांग्लादेश जो है वो भी चाइना के साथ बातचीत कर रहा है और जो फ़ाइटर जेट J-10C है वो लेने के बारे में बात हो रही है, क्योंकि बांग्लादेश भी अपने आप को मजबूत से मजबूत तर कर रहा है और अपनी दिफा के लिए जो है वो मज़ीद कोशिशें कर रहा है, नए वेपन्स ख़रीद रहा है। तो चाइना के साथ जो J-10C के बारे में बात हो रही है वो मज़ीद डिटेल में देखते हैं इस वीडियो में। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের যুদ্ধ বিমান ক্রয় নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গত 28 মার্চ চীনের প্রেসিডেন্টের সাথে সরাসরি আলোচনা করেছেন, যা অফিসিয়ালি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা নিজেই। তবে কোন যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়ে আলোচনা হয়েছে এবং কত সংখ্যক কিনবে তার সম্পর্কে নিশ্চিত করেননি। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব চীনের যুদ্ধ বিমান ক্রয়ের আলোচনা কেন এত বেশি গুরুত্ব পাচ্ছে, বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে নির্বাচন করা হয়েছে, এছাড়াও ফারাক্কাবাদ নির্মাণের বিষয়ে আলোচনা চলমান। এগুলো কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প যা ভারতের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ। তাই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী না করে এই ধরনের কৌশলগত প্রকল্পের নির্মাণ কাজ শুরু করবে না চীন। কারণ প্রকল্পের কাজ শুরু হলে বিমান হামলার মতো পদক্ষেপ নিতে পারে ভারতের প্রতিরক্ষা দপ্তর। পৃথিবীর বহু দেশ অতীতে এই ধরনের পদক্ষেপ নিয়েছিল। 1979 সালে ইথিওপিয়ার বাঁধ নির্মাণ প্রকল্পে বিমান হামলার কথা ঘোষণা করেছিলেন মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার শাহাদাত। পরবর্তীতে ইথিওপিয়া দীর্ঘ 40 বছর অপেক্ষা করেও বাঁধ নির্মাণ করতে পারেনি, কারণ তাদের পর্যাপ্ত সামরিক সক্ষমতা ছিল না। অতঃপর ইথিওপিয়া সামরিক সক্ষমতা বৃদ্ধি করে, যার আওতায় রাশিয়া থেকে 2 স্কোয়াড্রন সুখোই যুদ্ধ বিমান ক্রয় করে। পাশাপাশি ইসরায়েল থেকে মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করে, যার রেঞ্জ 80 কিলোমিটার পর্যন্ত। ইসরায়েলের তৈরি স্পাইডার পৃথিবীর অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে মিশরের আক্রমণ মোকাবেলা করার সক্ষমতা অর্জন করে ইথিওপিয়া। পরবর্তীতে ইটালি এবং চীনের সহযোগিতায় গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা ড্যাম নির্মাণ বাস্তবায়ন করে দেশটি। বাংলাদেশের ক্ষেত্রে একই পথ অনুসরণ করতে হবে, অন্যথায় ভারতের আগ্রাসনের শিকার হতে পারে কৌশলগত প্রকল্প। এজন্য বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যুদ্ধবিমান প্রস্তাব করেছে চীনের প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং সামরিক বাহিনী এ বিষয়ে আলোচনা করেছে। সম্ভবত প্রাথমিক পর্যায়ে 1 স্কোয়াড্রন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ বিমান বাহিনী। এক্ষেত্রে চীনের নিকট রপ্তানিযোগ্য 2টি যুদ্ধবিমান রয়েছে। প্রথমটি J-10C চতুর্থ প্রজন্মের সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এবং দ্বিতীয়টি পঞ্চম প্রজন্মের J-35 ফাইটার। মূল্য বিবেচনায় J-10C অনেক বেশি সাশ্রয়ী বিকল্প, যার প্রতিটির মূল্য পরিপূর্ণ প্যাকেজ সহ $70 থেকে $100 মিলিয়ন। সুতরাং 1 স্কোয়াড্রন বা 16টি যুদ্ধবিমান কিনতে ব্যয় হবে সর্বোচ্চ $1.5 বিলিয়ন, বাংলাদেশি টাকায় 17,000 কোটি টাকা। চীনের J-10C পাকিস্তানের মতো কাস্টমাইজ করে ক্রয় করলে সহজেই ভারতের সম্ভাব্য হুমকি মোকাবেলা করা সম্ভব, কারণ ভারতীয় বিমান বাহিনীর প্রায় 600টি যুদ্ধবিমান রয়েছে, যার মাঝে সবগুলো থেকে এগিয়ে রয়েছে J-10C ফাইটার। একমাত্র 36টি রাফাল যুদ্ধবিমান কিছুটা এগিয়ে থাকবে, তবে তাকেও মোকাবেলা করা সম্ভব। বিপরীতে পঞ্চম প্রজন্মের J-35 কিনতে কিছুটা বেশি অর্থ প্রয়োজন। এক্ষেত্রে প্রতিটির মূল্য হবে পরিপূর্ণ প্যাকেজ সহ $150 মিলিয়ন, অর্থাৎ 1 স্কোয়াড্রন কিনতে $2.2 বিলিয়ন বা 27,000 কোটি টাকা প্রয়োজন। এক্ষেত্রে সুবিধা হচ্ছে ভারতের সকল যুদ্ধবিমানের চেয়ে এই যুদ্ধবিমান অনেকটা এগিয়ে থাকবে এবং কি ভারতের ভবিষ্যৎ যুদ্ধবিমান প্রকল্পের চেয়েও এটি এগিয়ে থাকবে। বাংলাদেশের জন্য উভয় যুদ্ধবিমান ক্রয় করা সম্ভব, তবে আপাতত সূত্র অনুযায়ী বাংলাদেশ চীনের J-10C ক্রয়ের পথে অগ্রসর হচ্ছে, কারণ এই মুহূর্তে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অপারেট করার মতো অবকাঠামো এবং দক্ষতা নেই, যা বাংলাদেশ বিমান বাহিনীর অর্জন করতে কমপক্ষে 1 দশক সময় লাগবে। পর্যায়ক্রমে আরও 1 স্কোয়াড্রন J-10C বাংলাদেশের বহরে যুক্ত হবে, অর্থাৎ ধারাবাহিকভাবে কমপক্ষে 2 স্কোয়াড্রন সিঙ্গেল ইঞ্জিন ফাইটার কিনবে বাংলাদেশ বিমান বাহিনী। ভারতের সম্ভাব্য হুমকি মোকাবেলায় এটি যথেষ্ট, কারণ J-10C চীনা বিমান বাহিনীর মেরুদণ্ড এবং পাকিস্তানের মতো বিমান বাহিনীটি অপারেট করে সন্তুষ্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের বিরুদ্ধে চীনের শক্তিশালী নেটওয়ার্কিং সিস্টেম ব্যবহার করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনীর J-10C ফাইটার। চীনের অ্যাওয়াক্স এয়ারক্রাফট চীনের আকাশসীমায় অবস্থান করেই ভারতের সকল তথ্য বাংলাদেশের যুদ্ধবিমানে সরবরাহ করতে পারবে। চীনের আকাশসীমা থেকে ভারতের শিলিগুড়ি করিডর এবং পূর্বাঞ্চলের 7 রাজ্যের ওপর নজরদারি করতে সক্ষম দেশটির KJ-500 এবং KJ-700 অ্যাওয়াক্স এয়ারক্রাফট, কেননা এর রাডার রেঞ্জ 500 কিলোমিটার পর্যন্ত।
ফলে বাংলাদেশের ঢাকায় জে-10সি ফাইটার অবস্থান করলেও ভারতের প্রায় পুরো ইস্টার্ন কমান্ড তার নেটওয়ার্ক সিস্টেমের আওতায় থাকবে। এর ফলে যুদ্ধকালীন সময় গেম চেঞ্জার ভূমিকা পালন করবে। এই ধরনের কৌশলগত সুবিধা আর কোনো দেশের যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ বিমান বাহিনী পাবে না, যে কারণে চীনের সাথে কৌশলগত সামরিক সম্পর্ক স্থাপন করতে বাধা দিচ্ছে পার্শ্ববর্তী দেশটি। দীর্ঘ 1.5 দশকে এই কারণে যুদ্ধবিমান ক্রয় করতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী। পাশাপাশি প্রকল্পের সুরক্ষায় মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন হবে। বাংলাদেশের এই মুহূর্তে কেবলমাত্র শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যার রেঞ্জ 15 কিলোমিটার। তাছাড়া FM-90 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোয়ালিটি যথেষ্ট আধুনিক নয়। বাংলাদেশের প্রয়োজন একটি পরীক্ষিত এবং আধুনিক কোয়ালিটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এক্ষেত্রে ইউরোপীয় এয়ার ডিফেন্স সিস্টেমকে প্রাধান্য দেওয়া প্রয়োজন ছিল, যার কোয়ালিটি বিশ্বমানের। যদিও বাংলাদেশ ইতিমধ্যে তুরস্কের মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে, যার রেঞ্জ 25 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। ভারতীয় বিমান বাহিনীর সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় তুরস্কের হিসারো এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট হবে না, কারণ এটি ব্যাটেল প্রুফ নয়। একই সঙ্গে দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি তেমন কোনো অভিজ্ঞতা নেই। ফলে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন কিংবা দক্ষিণ কোরিয়ার মতো দেশের এয়ার ডিফেন্স সিস্টেম সীমিত পরিসরে হলেও প্রয়োজন হবে। এক কথায় যুদ্ধবিমান এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের পর তিস্তার মতো গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পথে অগ্রসর হবে চীন। অন্যথায় বাংলাদেশের পক্ষে তিস্তার মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোনো প্রকল্পই বাস্তবায়ন করা সম্ভব হবে না। একবিংশ শতাব্দীতে সামরিক উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। এটিকে সম্ভবত মূল্যায়ন করতে শুরু করেছে প্রতিরক্ষা দপ্তর, যার আওতায় অন্তর্বর্তীকালীন সরকার একাধিক সামরিক প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। जैसा कि बांग्लादेश के भी दोनों साइड के नेबर्स म्यांमार और इंडिया के साथ बांग्लादेश की नहीं बनती। इंडिया जो है उसने अपने किसी भी नेबरिंग कंट्री के साथ अच्छे ताल्लुकात नहीं रखे और अब बांग्लादेश ने भी इंडिया का मुकम्मल बाइकआउट कर दिया है। दूसरी तरफ म्यांमार की बात की जाए तो वो भी बांग्लादेश को धमकियाँ देता रहता है। इसलिए बांग्लादेश जो है वो अपने आप को महफूज करने के लिए चाइना से अब मज़ीद वेपन्स ख़रीद रहा है और उसके साथ साथ J-10C ख़रीदने जा रहा है। J-10C वही फ़ाइटर जेट है जो पाकिस्तान ने इंडिया के ख़िलाफ़ जंग में यूज़ किया था और ये फ़ाइटर जेट जो है बहुत कामयाब रहा अपने ऑपरेशंस में। अब बांग्लादेश जो है वो चाइना से जेट ख़रीदेगा। पाकिस्तान ने J-10C फ़ाइटर जेट इस्तेमाल किया और इंडिया का राफेल जेट जो दुनिया का सबसे अच्छा जेट माना जाता है, उस फ़ाइटर जेट को तबाह कर दिया। यही वजह है कि J-10C जेट फ़ाइटर जेट की बहुत ज़्यादा डिमांड बढ़ गई है और चाइना जो है बांग्लादेश को ये फ़ाइटर जेट देने जा रहा है। जिस तरह पाकिस्तान ने इसको इस्तेमाल किया, बांग्लादेश भी इसको इंडिया के ख़िलाफ़ इस्तेमाल करेगा। और इंडिया बहुत ज़्यादा परेशान है क्योंकि बांग्लादेश बहुत ज़्यादा डिफेंस इक्विपमेंट जो है चाइना से ख़रीद रहा है। इंडिया का जो चिकन नेक कॉरिडोर है उसको ब्लॉक करने के लिए ये फ़ाइटर जेट जो है बहुत ज़्यादा काम आ सकता है और भारत जो है वो इस चीज़ से बहुत ज़्यादा परेशान हो चुका है। और म्यांमार भी बांग्लादेश के ऊपर अटैक करने की कोशिश करता है, दूसरी तरफ भारत है। और इसी वजह से अब बांग्लादेश अपनी एयरफोर्स के अंदर ये फ़ाइटर जेट ऐड कर रहा है ताकि किसी भी तरीके से बांग्लादेश के अंदर भारत और म्यांमार को इंटर ना होने दिया जाए। और अगर उन्होंने कुछ इस तरह का एडवेंचर करने की कोशिश की तो ये जो चाइना का फ़ाइटर जेट है ये उनको मुंह तोड़ जवाब देगा। और जिस तरह पाकिस्तान ने भारत का गुरूर जो है उसको खाक में मिला दिया था, बांग्लादेश भी अब इस फ़ाइटर जेट को अपने एयरफोर्स के अंदर ऐड करने जा रहा है और बहुत जल्द चाइना बांग्लादेश को ये फ़ाइटर जेट देने वाला है। बताइएगा आपको वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे नहीं हुआ तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।